করা। তাই বাবা কি করলেন, ছেলের কর্ণে হরিনাম শোনালেন। এত বলি শোনাইল মধুর হরিনাম শুনে শিশু হাসে বিরা। এত বলি মধুর শুনে শিশু হাসিয়া ভক্তমণ্ডলী। যেই না এত চিৎকার করে কাঁদলো, মাস অনন্ত পান করাচ্ছে শিশু, কান্না বন্ধ হচ্ছে না, তখন বাবা কি করলেন, কর্ণে কৃষ্ণ নাম দিলেন। আর যেই কৃষ্ণ নাম দিয়েছে বাবা, অমনি ছেলের কান্না বন্ধ হয়ে ছেলে হেসেছে। আর যেই না হেসেছে, অমনি পাড়া প্রতিবেশী দেখে আশ্চর্য হলেন, ও দুরিকা, ও কৃষ্ণ মণ্ডল, তোমরা পুরো ভাগ্যবান গো। দেখো দেখো দেখো, যে ছেলে চিৎকার করে কাঁদছিল, যেই না কর্ণে কৃষ্ণ নাম দিয়েছো, কান্না থেমে গেছে। তাই আমাদের মন বলছে এই ছেলের দ্বারা একদিন তোমাদের নাম উজ্জ্বল হবে। এই ছেলে সাধারণ কোনো ছেলে হবে না, এই ছেলে একদিন তোমাদের মুখ উজ্জ্বল করবে। তাই শোনো, দুঃখের ঘরে জন্ম নিয়েছে এই শিশু সন্তান, তাই আজ থেকে আমরা তোমার ছেলের নাম রাখলাম দুঃখী। দুঃখী দুঃখী ছেলের নাম হয়েছে দুঃখী। আর ওই দুঃখী পিতামাতার স্নেহের ছায়ায় একটু একটু করে বড় হচ্ছে। দেখবেন মা, একজন শিশু সন্তান আপনার দেখে দেখে কিন্তু নকল করবে। কি করে কিনা বাবা, আপনি আপনার বাচ্চাকে যা বলবে ও কিন্তু শুনবে না, কিন্তু আপনি যা করবেন ও কিন্তু সেটা দেখে দেখে নকল করবে। তাই প্রত্যেক বাবা মায়ের কর্তব্য সন্তানের কাছে কখনো খারাপ কথা না বলা, খারাপ আলোচনা না করা। কারণ ওদের মেমোরি মানে ওদের ব্রেন এত ভাষা, এত ভাষা, আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে সেটা নকল হয়ে যাবে। হ্যাঁ, ওরা ওদের মেমোরিতে ভরে নেবে। আপনি বলেছেন খারাপ কথা, দুদিন পরে ও আপনাকে শোনাবে ওই কথা, তখন আপনি কি করবেন? তাই উচিত আমাদের কর্তব্য সন্তানের কাছে ভালো ভালো আচরণ করা, ভালো ভালো কর্ম করা। কারণ আপনার জিনিস তো অন্য কেউ ভোগ করবে না, আপনাকেই ভোগ করতে হবে। অতএব আপনি যদি আম গাছ লাগান আম ফল পাবেন, আর আপনি যদি আমড়া গাছ লাগান আমড়া ফল পাবেন। তা আপনি আমড়া গাছ লাগিয়ে যদি মিঠা আমের আশা করেন, পাবেন কোনোদিন পাবেন না। তাই সবার উচিত শিশুটাকে সুন্দর করে বেড়া দিয়ে আগলে রেখে তাকে একটু একটু করে মিষ্টি বৃক্ষে পরিণত করা। অর্থাৎ
সুসন্তান রূপে গড়ে তোলা, এটা বাবা মায়ের কর্তব্য। তাই বাবা মা রোজ ভগবানের সেবা করে, আর দুঃখী সেটা দেখে দেখে অনুভব করে। বড়দের থেকে ছোটরা শিখবে। কিরকম জানেন, এক বাবা তার ছেলেকে নিয়ে কীর্তন শুনতে গিয়েছে। তো কীর্তন শুনতে গিয়ে বাবা ছেলেকে ডেকে বলছে, খোকা, এই খোকা, আচ্ছা তোকে কত শেখাতে হবে বাবা, চুলটা তো ভালো লাগিয়েছিস, ঠিক আমার মতো, তোকে যে বাড়িতে বলে এলাম, তা কীর্তন শুনতে যাচ্ছিস, কীর্তন শুনতে গিয়ে কীর্তনের আসনে বসার সময় আসনে প্রণাম করে বসবি, আবার উঠে যাওয়ার সময় প্রণাম করে উঠে যাবি। কারণ এই কীর্তনে অনেক সাধুগুরু বসে থাকে, গুণীজন জ্ঞানীজন ব্যক্তি বসে থাকে। তাই গুরুজনের আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, আবার উঠে গেলে প্রণাম করে উঠে যেতে হয়। আর তুই কি করলি, এসে তুমি করে বসে বললি, এখানে কত ভক্ত আছে, প্রণাম কর, প্রণাম কর, মাথা ঠুকিয়ে প্রণাম কর। এটা কি প্রণাম? তোকে মাথা ঢুকিয়ে কর, মাথা এ ঘাড় না লোহার থাম, আমার হাতটাই কিছু হলে ভেঙে যেত। এই প্রণাম কর বলছি। যখন বাবা বারবার বলা সত্ত্বেও ছেলে প্রণাম করছে না, বাবা বিরক্ত হয়ে রেগে মেরে, এই যা, তোকে কীর্তন শুনতে হবে না, যা যা বাড়ি চলে যা, যা মায়ের কাছে যা, নিজেও শুনবি না, বাবার কথাও শুনবি না, যা যা যা, একদম আমাকে ডিস্টার্ব করবি না, যা বাড়ি যা। যেই না মেরেছে, ছেলে চিৎকার করে কাঁদছে, আর ওখানে ঠাকুমাও কাঁদছে, এর কান্না দেখে বাড়ি যা বলছি। ও মায়েরা, যেই নাম মেরেছে ছেলে চিৎকার করে কাঁদছে, আর এক ভক্ত মন্দির কীর্তন শুনছিল বাবা, তার কীর্তন শুনতে ব্যাঘাত ঘটেছে। অমনি সেই ভক্ত উঠে এসে বলছে, বাবু এই যে কি ব্যাপারটা, আপনার বাবা ছেলে তখন থেকে দেখছি, আমি কীর্তন শুনবো না আপনাদের কথা, আপনি ছেলেটাকে মারছেন কেন এইভাবে? আপনি জানেন কীর্তনে কত অসুবিধা হচ্ছে, আপনি কেন মেরেছেন? বলে, দেখুন না বাবু, আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে, তখন থেকে বলছি প্রণাম। দেখেছেন কিছুতেই করছে না, সেই জন্য তো মারলাম। ভক্ত বলে, বাবা একটা কথা বলবো, কিছু মনে করো না। কি না, তুমি যে তখন থেকে ছেলেকে মারধর করছো প্রণাম করার জন্য, তা বাবা তুমি কতবার প্রণাম করেছো? হরি বল, হরি বল। ছেলের বাবা বলে, আসলে সত্যি কথা বলতে কি, আমি তো জিন্সের প্যান্ট পরে আছি, ভাঁজ। বলে, বা চমৎকার যুক্তি দিয়েছো বাবা, তা তোমার ওই জিন্সের প্যান্ট যদি ভাঁজ না হয়, ওই রক্ত মাংসের দেহটা ভাঁজ হবে কি করে? আরে বাবা, আগে নিজে প্রণাম করো। বাচ্চা ছেলেটাকে বলতে হবে না, সে তোমার দেখা দেখে আপনি আপনি প্রণাম। একবারও ভেবে বলো তো, কোনোদিন কোনো কর্মে যাওয়ার আগে তুমি তোমার পিতামাতাকে প্রণাম করেছো? কি বাড়িতে কোনোদিন বাবা মাকে প্রণাম করেছো? কেউ করেন? কে কে করেন বাবা মাকে রোজ প্রণাম? হাত তুলুন তো দেখি। আজকে বাড়িতে গিয়ে করবেন, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন। বাড়িতে প্রণাম করুন, আপনার দেখে আপনার বাচ্চারা শিখে। আপনার মধ্যে ভালোবাসা নেই তো আপনি ভালোবাসা পাবেন কোথা থেকে? এই প্রণাম করার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। নিজে নত হওয়া যায়, অপরের ভালোবাসা পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু আমরা ওই জায়গাটাই পিছিয়ে আছি। বড় বড় বাড়ি বানিয়েছি, কত পাথর বসিয়েছি, রং বেরঙের কত রকম কিছু করেছি, কিন্তু আসল জায়গায় ফাঁকা। হ্যাঁ, বলে টাকা থাকলে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানানো যায়, কিন্তু টাকা থাকলেই আপনি শান্তি পাবেন না। তাহলে শান্তি পাবেন কোথায়? বলে এই নামে। আপনি মানুষ হন আগে, আপনি মানুষ হলে দেখবে মানুষের ভালোবাসা আপনা আপনি পাবেন। তাই হরি হরি বল। আজকে দুঃখী দেখছে বাবা মা ঠাকুর ঘরে বসে ভগবানের সেবা করছেন। কেমন করে? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ
তাম্বুলে। রাধা কৃষ্ণ সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের ভেতরে আয়। কি রে তুই এত সকাল সকাল উঠে পড়েছিস? বাবা তোমরা দুজনে কি করছো? দুঃখী আমরা গোবিন্দ সেবা করছি। জানিস বাবা আমাদের এই মনুষ্য জন্মের সার্থকতা কিসে? এই যে তুই মনুষ্য জন্ম পেয়েছিস এই জন্মের সার্থকতা কিসে জানিস? না তো বাবা। শোন আমাদের মনুষ্য জন্মের সার্থকতা হলো গোবিন্দ চরণ লাভ করা। আচ্ছা বাবা তুমি যে বলছো গোবিন্দ চরণ লাভ করা হলো নরজন্মের পরম সার্থকতা, আচ্ছা বাবা ওই গোবিন্দ চরণ আমি কি করে পাবো? দুঃখী তুই এখন ওসব কথা বুঝবি না।
তোর তো বয়স খুব কম, এই অল্প বয়সে তুই এসব কথা বুঝতে পারবি না বাবা। তুই বড় হ, আমি তোকে শিখিয়ে দেবো একদিন সব কথা। তুই বড় হ, তোর এখন বোঝবার ক্ষমতা নেই। না বাবা, তোমাকে আজকেই বলতে হবে। বলো না বাবা, আমি কি করলে গোবিন্দচরণ পাবো? বলো না। বললাম তো, তুই এখন বুঝতে পারবি না, তুই বড় হ। বাবা, তখন থেকে তুমি একই কথা বলে চলেছো, বড় হও, বড় হও, বড় হও। কিন্তু বাবা গো, যদি বড় হবার আগে আমার ডাক চলে আসে, আমি কি পারবো গোবিন্দ ভজন করিতে? যদি বড় হবার আগে আমার ডাক চলে আসে, যদি আমার চলে যাবার সময় হয়, বলো বলো বাবা গো, আমার কি তখন গোবিন্দ ভজন হবে? কি গো মায়েরা, আমরা সবাই বলি না এখনো সময় হয়নি। কি গো, অন্য কাজের বেলায় কিন্তু বলি না যে সময় হয়নি, কিন্তু এই ভজন পথে আসতে গেলে আমরা অনেকে বলি এখনো সময় হয়নি। মা, আর কতটা বেলা আছে তোমার কি জানা আছে? কি গো, এই যে প্রত্যেকদিন সকাল হয়, সকালের পর বিকেল, সন্ধ্যা, রাত্রি, আমাদের ঘড়ির টাইম আছে, আমরা জানি কটায় সন্ধ্যা হয় শীতকালে, আবার গরমকালে কখন সন্ধ্যা হয়, টাইম আমাদের জানা আছে। কিন্তু আপনার যে জীবনের বেলা কখন ডুববে সেই বেলা কি কারো জানা আছে? আছে মা? তাহলে জানা যদি নেই, তাহলে বলো কেন এখনো সময় হয় না? যদি তোমার বেলার কথা জানা নেই, তাহলে কেন বলো আমার এখনো সময় হয়নি, তোরা যা, আমি পরে যাচ্ছি। বলে দিদি চলো না গো একটু হরি কথা শুনি, বলে সময় নাই, বাড়িতে অনেক কাজ। আচ্ছা বলো তো, যারা কাজের অজুহাত দেখে সৎসঙ্গে করতে আসে না, যারা কাজের অজুহাত দেখিয়ে চলে যায়, আচ্ছা বলুন তো আপনি যেদিন থাকবেন না সেদিন কি সংসারের কাজ পড়ে থাকবে? ধরুন আপনি একদিন আত্মীয় বাড়ি চলে গেছেন, তাহলে আপনার বাড়ির কাজ কি পড়ে থাকে? থাকে? কেউ না কেউ তো করে দেয়, করে কেউ না কেউ তো আপনার কাজটা করে দেয়। মা, যখন আপনার গোবিন্দের প্রতি প্রেম আসবে না, ভালোবাসা জন্ম নেবে না, তখন সব কাজ ফেলে আগে ছুটে আসবেন এখানে, যেমন আপনারা এসে বসেছেন। জানেন মা, ভালোবাসা এমন একটা জিনিস, যেদিন আপনার ভগবানের প্রতি ভালোবাসা জন্ম নেবে সেদিন দেখবেন মায়ার সংসার আপনার ভালো লাগে না, ছেলে মেয়ের ভালোবাসা আপনার দরকার নেই, আপনি সেদিন সারাক্ষণ খুঁজে বেড়াবেন ভগবানকে। কোথায় গেলে একটু তার নাম শুনতে পাবো, কোথায় গেলে ভগবানের কথা শুনতে পাবো, কোথায় ছুটে গেলে একটু ভগবানের প্রসাদ পাবো। জানেন না, তখন কোনো বাধা আপনাকে ঘরে বসিয়ে রাখতে পারবে না, কেউ আপনাকে ঘরে আটকে রাখতে পারবে না, না পারবে আপনার স্বামী, না পারবে আপনার ছেলে বৌমা, কেউ পারবে না, কেউ না। যেদিন ভগবানের প্রতি প্রেম জন্মাবে, দেখেন না মা, আপনাদের তো অনেকটা বয়স হয়েছে, এখনকার দিনের ছেলে মেয়েদের ভালোবাসা তো আপনারা শুনছেন কারো না কারো মাধ্যমে, শুনছেন কি না? দেখুন, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, সেই ছেলেটা সেই মেয়েটাকে পাওয়ার জন্য তার জন্ম
তার পিতাকে ত্যাগ করতে পারে, তার পরিবারকে ত্যাগ করতে পারে। কেন? কারণ ছেলেটা মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। সে সব কিছু হারাতে প্রস্তুত, কিন্তু ওই মেয়েটাকে নয়। তদনুরূপ কোন ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, যদি ভগবত প্রেমে কারো হয়, তাকে আর কেউ ধরে রাখতে পারে না। জানেন মা, যখন বৃন্দাবনে রাস হয়েছিল, যত গোপী তত কৃষ্ণ। শুনেছেন তো রাসলীলা? ভগবান প্রত্যেক ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেছিলেন সেদিন। প্রত্যেক গোপীর কাছে তিনি গিয়েছিলেন, যত গোপী ততগুলো কৃষ্ণ। জানেন, সেই রাসমঞ্চে একজন গোপী যেতে পারছে না। যেতে পারছে না কেন? কারণ এমন একজন স্বামীর ঘর তিনি করছেন, তার স্বামী ভগবত ভক্ত নয়। এরকম স্ত্রী তো অনেক আছে, স্ত্রী যেতে চাইছে কিন্তু স্বামী এত অত্যাচারী, এত অত্যাচার করে স্ত্রীর উপর যে স্ত্রী যেতে পারে না, চাইলেও পারে না। তখন সেই স্ত্রী কি করছেন জানেন? যখন সবাই পাগলের মতো বংশীধ্বনি শুনে ছুটে যাচ্ছে গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য, তখন ওই স্ত্রী স্বামীর শয্যায় শয়নে ছিলেন, স্বামীর সঙ্গে এক বিছানায় ছিলেন। আর ঠিক সেই সময় বাঁশি বেজেছে রাসমঞ্চে। তখন ওই গোপী তার স্বামীর শয্যা পরিত্যাগ করে যেই না রাসমঞ্চে যাওয়ার জন্য চরণটা বাড়িয়েছে, অমনি গৃহ জগতের পতি তাকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ? চুপি চুপি করে রাতের অন্ধকারে যাচ্ছ কোথায়? স্বামী, স্বামী, আজ তুমি বাধা দিও না। আজকের দিনটা চলে গেলে আমি আর কোনোদিন পাবো না, তুমি আমাকে যেতে দাও। ওই শোনো স্বামী, পরমপতি গোবিন্দ বংশীধ্বনি করে ডাকছে আমায়, একটিবার যেতে দাও, যেতে দাও, যেতে দাও। ওরে কুলটা কলঙ্কিনী, তোরা এত বড় স্পর্ধা! আমি থাকতে তুই যাবি অন্য স্বামীর কাছে? না না স্বামী, জগতে কোনো কামক পুরুষের কাছে আমি যাব না। আমি যাব পরম পুরুষ গোবিন্দের কাছে, যে তোমার হৃদয়ে, আমার হৃদয়ে, জগতের সকলের হৃদয়ে রয়েছে। সেই পতি আমায় ডাকছে, তুমি যেতে দাও। কিন্তু মা, চোর কি শোনে কখনো ধর্মের কাহিনী? ওই স্বামী কিছুতেই শুনছে না। না শুনে কি করলেন? ওই স্ত্রীকে জোর করে ঘরের মধ্যে জোর করে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজাটা শিকল তুলে দিয়ে বলে উঠল, দেখি তুই কেমন করে তোর পরমপতির কাছে যাস, আজ আমিও দেখবো। এই বলে দরজা বন্ধ করে দরজায় শিকল তুলে বাইরে দাঁড়িয়ে দরজা পাহারা দিচ্ছে। আজকে দেখবে কেমন ভালোবাসা, তাই বাইরে দাঁড়িয়ে আছে, যেতে দিচ্ছে না। আর যখন যেতে দিচ্ছে না, ওই চার দেওয়ালের মধ্যে ওই গোপীর দম বন্ধ হয়ে যাচ্ছে। গোবিন্দ,
হলো বলতে বলতে ওই গোপী ওই চার দেওয়ালের মাঝখানে ওই মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। মা, ভগবানের সঙ্গে যদি কারো প্রেম হয় না, তার এমনই গতি হয়, তাকে কেউ বেঁধে রাখতে পারে না। ওই চার দেওয়ালের মধ্যে ওই গোপীর দেহটা পড়ে রইল, কিন্তু আত্মা চলে গেল গোবিন্দের চরণে রাস মঞ্চে। হরি বল। চলে গেল রাস মঞ্চে। ভগবান বলে, আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। নিস্তব্ধ হয়ে গেছে। তার স্বামী চিন্তা করলো নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। এই বলে ওই গোপীর স্বামী কি করেছে, ওই দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে দেখছে তার প্রিয়তম পত্নী ঘুমিয়ে পড়েছে। কি গো মা, ঘুমিয়ে পড়েছে? কি বাবা, ঘুমিয়ে পড়েছে? বলে হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। যে ঘুম ঘুমালে আর কোনো দিন জাগে না, আর কোনো দিন জাগে না, যে ঘুম ঘুমালে আর কারো ডাকে সাড়া দেয় না, আর কারো ডাকে সাড়া দেয় না। ভক্তমণ্ডলী, আমরাও সবাই একদিন ঘুমিয়ে যাব, আমরাও একদিন সবাই ঘুমিয়ে যাব। সেদিন আর কেউ আমাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করতে পারবে না। আজকে ওই স্বামী চিন্তা করলো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, তাই স্বামী স্ত্রীকে ডাকছে, প্রিয়া প্রিয়া, ঘুমিয়ে পড়লে? প্রিয়া, আমি যে তোমায় ভালোবাসি, তাই আমি পারি না গো তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও যাও। প্রিয়া প্রিয়া। নাসিকায় হাত দিয়ে দেখে নিঃশ্বাস বইছে না, নাড়িতে হাত দিয়ে দেখে নাড়ি চলছে না। প্রিয়া প্রিয়া প্রিয়া। প্রিয়া বলে, প্রিয়া প্রিয়া, আমি তোমার হাত পা দেহ বেঁধে রেখেছি বটে, কিন্তু আমি তোমায় বেঁধে রাখতে পারলাম না, পারলাম না। প্রিয়া তুমি প্রমাণ করিয়ে দিলে, তুমি প্রমাণ করিয়ে দিলে তুমি গোবিন্দকে কতটা ভালোবাসো। সেই ভালোবাসার জোরে তুমি চার দেওয়ালের মাঝখানে থেকেও তার চরণে চলে গেলে। তাই প্রিয়া, তুমি তুমি তোমার পরম পতির কাছে আমার হয়ে একটু নিবেদন করো, আমি যেন তোমার পরম পতির সেবায় লাগতে পারি। প্রিয়া ভক্তমণ্ডলী, ভালোবাসা এমন একটা বস্তু, এই পার্থিব জগতের ভালোবাসা এ তো জানালা দিয়ে দরজা দিয়ে ঢোকে, আবার স্বার্থ ফুরালে পেছন দরজা দিয়ে চলে যায়। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী, যদি কারো একবার গোবিন্দের সঙ্গে ভালোবাসা হয়ে যায়, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মে জন্মে জন্মে
সেই ভালোবাসা থেকেই যায়। তাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, আপনারা ভালোবেসেছেন বলে তার নাম শোনার জন্য এখনো বসে আছেন। অনেকে বসার ইচ্ছা হলেও হয়তো কোনো কর্মের কারণে তারা বসতে পারেনি, আপনারা বসেছেন। আর আপনারা যখন বসেছেন, ভগবানের কাছে প্রার্থনা করুন, হে গোবিন্দ, আমার জীবনের বেলা কতটা আছে আমি জানি না, আর 1 বছর বাঁচবো কি 1 মাস বাঁচবো কি আজকের দিনটাই আমার শেষ দিন আমি জানি না গোবিন্দ, আমি জানি না। তাই আজ তোমার চরণ তলে এসেছি, তুমি আমায় করুণা করে, আমি যদি মায়ার সংসারে পড়ে কোনোদিন তোমায় ভুলে যাই, কর্মময় জগতে কর্মের চাপে যদি কোনোদিন তোমায় স্মরণ করতে ভুলে যাই, তুমি যেন এই অধমকে কোনোদিন ভুলে যেও না। তুমি ভুলে যেও না, তুমি ভুলে যেও না। এই অনামকে ভুলে যেও, ভুলে যেও না দয়া। তাই এখনো যারা গলায় তুলসীর মালা পরিধান করেননি, আপনারা অবশ্যই পরবেন গলায় মালা। কেন জানো মা, এই মালার অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। আপনি যদি গলায় সোনার চেন পরেন, আপনার দিকে চোর ডাকাত খুনির নজর পড়বে, আর আপনি যদি গলায় তুলসীর মালা পরেন, আপনার দিকে গোবিন্দের নজর পড়বে। তাই গৌর হরি বল। আর গোবিন্দের লক্ষ্য যদি কারো প্রতি থাকে, এমন কোনো ক্ষমতা নেই সেই ব্যক্তিকে পরাজিত করার, পরাস্ত করবার। তাই ভক্তমণ্ডলী, আজকে দুঃখী তার বাবাকে বলছে, বাবা তুমি বলছো আমি বড় হলে তুমি জানাবে, কিন্তু না বাবা, আমি জানি না আমার কতটা সময় আছে, তাই তোমাকে আজকেই বলতে হবে। বলো না বাবা, আমি কি করলে গোবিন্দ চরণ পাবো? বলল, শোন, গোবিন্দকে পেতে গেলে একটি পদ আছে, সেটি কি জানিস? তোর সর্বপ্রথম কর্তব্য হবে সদ্গুরু চরণ আশ্রয় করা। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, আর সব মরে অকারণ। তাই তোর কর্তব্য প্রথম হবে সদ্গুরু চরণ আশ্রয় করা। আচ্ছা বাবা, তুমি যে বলছো গুরুচরণ আশ্রয় করতে, আমি সদ্গুরু পাবো কোথায়? বলে, শোন, আমাদের নবদ্বীপ কালনায় হৃদয় চৈতন্য প্রভু নামে এক মহান গুরু রয়েছে। তুই যদি ওনার কাছে গিয়ে ওনার চরণ আশ্রয় করতে পারিস, তাহলে তুই রাধা গোবিন্দের চরণ পাবি বাবা। তাই বাবা মা পথ দেখিয়ে দিলেন, আর দুঃখী চললেন বাবা মায়ের চরণে প্রণাম করে নবদ্বীপ কালনায় হৃদয় চৈতন্য প্রভুর চরণ আশ্রয় করবার জন্য। আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। চলুন আমরাও সবাই একটু নাম করি। কি অনেকক্ষণ চুপচাপ বসে আছেন সবাই, দেখি সবাই দুটি হাত তুলুন। মধুর না
বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে বিশ্বাসে কৃষ্ণ নাম মধুর নাম হরি মুখে কৃষ্ণ হরি মধুর মুখে গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে কৃষ্ণ হরি ভক্তমণ্ডলী আজকে দুঃখী নাম করতে করতে দেখুন আমাদের যদি কথার মধ্যে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু হবে না। আমরা বলছি যে হরিনাম করতে হবে, ভগবান যে আছে এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে আপনি নাম করলেও কি তা দেখা পাবেন? বিশ্বাস লাগবে যে আমার যার কেউ নেই তার কে আছে আমরা বলি আচ্ছা এটা আমরা বলি কিন্তু মানি না, বিশ্বাস নেই আমাদের। আর বিশ্বাসের এমন ক্ষমতা, আপনি যদি মনে করেন ভগবান আছে দেখবেন একটা পাথরের মূর্তিও কথা বলতে পারে, আর যদি মনে করেন ভগবান নেই ও পাথর পাথর হয়েই থাকে, ছাড়া দেয় না। তা আজকে বাবার কথাকে বিশ্বাস করে দুঃখী চললেন নবদ্বীপ কালনায়, আর হৃদয় চৈতন্য প্রভুর চরণে আশ্রয় নিলেন। হৃদয় চৈতন্য প্রভু বললেন, বাবা ও মা, খড়গপুর ধারেন্দা গ্রাম থেকে নবদ্বীপে পায়ে হেঁটে গেলেন ওই বাচ্চা ছেলেটা, কার প্রতি ভরসা করে? ভগবান সারাক্ষণ ভক্তকে রক্ষা করেন, সারাক্ষণ। আপনি যেখানেই পড়ুন দেখবেন ডাক্তার যখন রোগীর চিকিৎসা করে, যখন ডাক্তারের আর করার কিছু থাকে না, ডাক্তার বলে আমার হাতে আর কিছু নেই, এবার যা করার উনি করবেন, ওনাকে ডাকুন, বলে কি না? বলে তো, ডাক্তার বলে। যারা বড় বড় ডাক্তার তারা অপারেশন রুমে অপারেশন যখন করে তারা আগে প্রণাম না করে তারপর ছুরিটা চালায়। আর ছোটখাটো যারা ডাক্তার তারা মনে আমি সব ভগবান ভগবান মানে না তারাও তো, হ্যাঁ। কিন্তু যারা বিশেষ বিশেষ ডাক্তার তারা দেখবেন ভগবানের চরণে মাথা নত করে আগে, হ্যাঁ। তারা সেই শিক্ষা পেয়েছে, কারণ আমি উপলক্ষ মাত্র করাবেন তিনি, করাবেন তিনি, আমি উপলক্ষ। তাই ভক্তমণ্ডলী আজকে দেখুন সেই দুঃখী বাবার কথা বিশ্বাস করে চলে গেলেন নবদ্বীপ কালনায় পায়ে হেঁটে, বহুদিনের পথ, বহু মাসের পথ পেরিয়ে, দুঃখ কষ্ট ব্যথা আঘাত সব সহ্য করে নবদ্বীপে গেলেন। যখন হৃদয় চৈতন্য প্রভু বললেন, শোনো বাবা, আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না, তবে অনুমতি দিলাম আজ থেকে আশ্রমে থাকবে। আর কি করবে? প্রত্যেকদিন গোবিন্দ সেবার জন্য জল আনবে, জল এনে তুলসীর বাগানে ফুলের বাগানে জল দেবে, আর জল দিয়ে আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করবে। পারবে তো তুমি? গুরুদেব চিন্তা করছে পরীক্ষা না দিলে তো আর হবে না। গুরুদেব ভাবছেন কাজের কথা বললেও ফাঁকি দিয়ে চলে যাবে, ফাঁকি দিয়ে চলে যাবে। বাচ্চা ছেলে, ওনার কতটুকুই বা জ্ঞান, কতটুকুই বা ভক্তি। তাই কাজের দায়িত্ব দিলেন। দুঃখী বললেন, আপনার কৃপা হলে আমি পারবো গুরুদেব। তাই দুঃখী কি করলেন? পরের দিন সেই বড় মাটির কলসি মাথায় নিয়ে ওই ছোট্ট 8 বছরের ছেলে দুঃখী চললেন গঙ্গায় জল আনতে, আর বদনে গাইতে গাইতে চলেছেন, ও মায়েরা
বদনে গুরুদেবের জয়গান গাইতে গাইতে চলেছেন। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, তোমরা জপ গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। উলুধ্বনি আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় হো গুরুদেব, জয় হো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু